নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি মাছের তেলের একটা দুর্দান্ত রান্না। এইভাবে রান্না করলে অনেকটা ভাত শুধু এই পদ দিয়েই খাওয়া হয়ে যায়। তো চলুন দেখে নিই। মাছের তেলের রান্নার জন্য আমি এখানে সবজি ব্যবহার করছি। নিয়েছি আলু আর বেগুন। বেগুনটাকে দেখুন একদম ছোট ছোট পিস করে এরকমভাবে কেটে নেব। বেগুনের সাথে আলু দিয়ে মাছের তেলের এই রান্নাটা গরম ভাতের সাথে এত অপূর্ব হয় খেতে, একবার খেলে বারবার মনে হবে এই রকমভাবেই রান্না করি। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ বেগুনগুলো একদম মাখো মাখো হয়ে যাবে, তাতে কিন্তু মাছের তেলের রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটা তুলে নিচ্ছি। এরপর চলে আসছি পরের স্টেপে। বেগুনটা কাটা হয়ে গেলে এবারে দেখুন আলুটাও কেটে নেব। তবে আলুটাও কিন্তু একদম ছোট ছোট, যতটা সম্ভব ছোট করে পিস করব। তাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর আলুটা একদম গলে যাবে। দেখুন একদম যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম সহজ রান্না, দেখুন কতটা ছোট করে কেটেছি। এই রকম ছোট ছোট করে পিস করে নেবেন। একদম সহজ সরল একটা রান্না, কিন্তু খেতে হয় অপূর্ব। মাছের তেলের এই রান্নাটা করার সময় মাছের তেলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। মাছের তেলটা ধুয়ে ভালো করে জল ঝরানো হয়ে গেলে তারপর মাছের তেলটা আমরা রান্নায় ব্যবহার করব। দেখুন আলুটাও কাটা হয়ে গেছে। আলুটা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। মাছের তেলটা আমি পরিষ্কার করে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছের তেলটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব। যতক্ষণে সবজিগুলো রান্না করব ততক্ষণ কিন্তু মাছের তেলটা লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ে খুব কম তেল দিয়ে আজকে রান্নাটা করব। মাছের তেল থেকে যেহেতু তেল বেরোবে, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। ফোড়নে দিলাম কালো জিরে আর 10-12 কোয়া রসুন একদম কুচি করে আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এখানে সবজিগুলো অ্যাড করে দেবো একে একে। প্রথমেই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটা প্রথমে অ্যাড করলাম। আলুটা দিয়ে খুব ভালো করে আলুটা প্রথমে ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চাপা দিয়ে মিডিয়াম হিটে আলুটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আলুটা দেখুন কালারটা চেঞ্জও হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে আলুটা। এরপর কেটে রাখা বেগুনটা আমি এখানে অ্যাড করে দিলাম। হাই হিটে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজার সময় এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এরপর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে আমি চাপা দিয়ে দিয়ে আলু আর বেগুনটাকে একটু রান্না করে নেব। 80% পর্যন্ত আলু আর বেগুনটাকে রান্না করে নিতে হবে। তারপরে আমরা মাছের তেলটা অ্যাড করব। দেখুন চাপা দিয়ে দিয়ে আলু বেগুনটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে লবণ হলুদ মাখানো মাছের তেলটা অ্যাড করে দিলাম। মাছের তেলটা অ্যাড করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না মাছের তেল থেকে একদম পুরো তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তাহলে মাছের তেলটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। মাছের তেল থেকে যেহেতু প্রচুর পরিমাণে তেল বেরোবে, তাই আমি রান্নার সময় তেলটা খুব কম পরিমাণে অ্যাড করেছিলাম। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো। লঙ্কাটা আপনারা তেলের মধ্যেও দিতে পারেন, আবার এই রকমভাবে পরেও অ্যাড করতে পারেন। এতে আমি দিলাম কারণ এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মাছের তেলটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়ে 2-3 মিনিট পর পর রান্না করে নেব। ব্যাস দেখুন চাপা খুলে অনেকটা তেল ছেড়ে দিয়েছে মাছের তেলটা। সুন্দরভাবে আলু বেগুন একদম মাখো মাখো হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু কেটে কেটে মাছের তেলটা এরকমভাবে ভেঙে নেব। যখনই দেখবেন মাছের তেলটা একদম এরকম মাখো মাখো হয়ে গেছে আর সাইড থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করছে,
তখন জানবেন মাছের তেলটা সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। আলু বেগুন একদম নরম হয়ে গেছে আর সাইড থেকে দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ব্যাস, আমাদের মাছের তেলের এই রেসিপি আজকে একদম রেডি। গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু এটা খেতে কেমন হয়েছিল। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অপূর্ব স্বাদের একটা রেসিপি, একবার খেলেই বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।